হাই ইউটিউবার, মোবাইল টিপসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি যে টিপসটি আপনাদের সাথে শেয়ার করব, এটা অবশ্যই আমি বলে রাখি, অবশ্যই খারাপ কাজে ব্যবহার করবেন না। আর আপনাদের ভালোর জন্য আমি টিপসগুলো শেয়ার করি। আমি একটি অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি, সেটি বিষয়ে আমি প্রথমে বলে নিই। যারা দেখেন নাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর আমার ওই আগের ভিডিওটি দেখে নেবেন, অবশ্যই বুঝতে পারবেন। তো আমি বলতে চাচ্ছি যে আমি আগে একটি শিখেছিলাম যে আপনি যে কারো আপনার গার্লফ্রেন্ডের বা আপনার স্ত্রীর বা আপনার, এটা বেশি আপনার প্রবাসীদের জন্য অনেকটা বেশি কাজে লাগবে। তো এটা আপনারা করতে পারবেন যে আপনি আপনার গার্লফ্রেন্ডের বা আপনার বউয়ের বা আপনার যে কোনো ফ্রেন্ডের বা আপনার নিজের মোবাইলেই এই লকটা করে রাখবেন। এই লকটা যদি আপনি করে রাখেন তাহলে ওই মোবাইলের সব ফোন কল আপনার মোবাইলে চলে আসবে, যেটা আমি আগে দিয়েছিলাম, যেটাতে আমি শিখেছিলাম। কিন্তু যেটা থেকে করবেন ওইটাতে কোনো কল আসবে না, ওই কলগুলো আপনার মোবাইলে চলে আসবে। এখন আমি যেটা করব, যেটা শেখাবো, তো যার ওই সিস্টেমটি করবেন তার কাছেও কল আসবে এবং আপনার কাছেও কলটা চলে আসবে। সে কখনোই বুঝতে পারবে না যে তার কলগুলো আপনার কাছে চলে গেছে, এটা কখনো বুঝতে পারবে না। যেটা আগে শিখেছিলাম ওটা হয়তো সে বুঝতে পারবে, কিন্তু এটা আপনি সে জিন্দেগিতেও বুঝতে পারবে না যে তার কলগুলো আপনার কাছে আসছে। এটা আপনি খুব তাড়াতাড়ি এটা বুঝে ফেলবেন। তার জন্য আপনাদের যে কাজটি করতে হবে, এটার জন্য কোনো সফটওয়্যার লাগবে না, কোনো কিছু লাগবে না। একদমই এটা মোবাইলের মধ্যে সিস্টেম আছে, হয়তো আপনারা কেউই জানেন না বা হয়তো অনেকেই জানেন হতে পারে। তো চলো বন্ধুরা, আমি কাজটা দেখাই। আমি আসলে অনেক বকবক বেশি করে ফেলতেছি। চলো আমি কাজে চলে যাই। প্রথমে আপনাদেরকে যেতে হবে এই মোবাইলের কন্ট্যাক্টে। যে দেখতে পাচ্ছেন এখানে নিচে ফোন, কন্ট্যাক্ট, মেসেজ, ইন্টারনেট, অ্যাপস। আপনাদেরকে কন্ট্যাক্টে যেতে হবে। কন্ট্যাক্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই দেখতে পাচ্ছেন রাইট সাইডে 3টা চিহ্ন আছে, মেনু চিহ্ন। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সেটিংয়ে ক্লিক করুন। সেটিংয়ে ক্লিক করার পর আপনারা কল লিস্টে ক্লিক করুন। কলে ক্লিক করার পরে আপনারা এখানে নিচে যাবেন। নিচে গিয়ে দেখতে পাচ্ছেন এখানে মোড সেটিং, আপনারা দেখতে পাচ্ছেন মোড সেটিংয়ে ক্লিক করবেন। একটু ওয়েট করুন। আপনারা এখন যাবেন কল ফরওয়ার্ডিংয়ে। এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় লাইন, কল ফরওয়ার্ডিং। আপনারা কল ফরওয়ার্ডিংয়ে যাবেন, গিয়ে ভয়েস কলে যাবেন। যেহেতু আপনারা ভয়েস কলটা আমরা সবাই ব্যবহার করি, তাই ভয়েস কলে যাবেন। গিয়ে এখানে দেখতেই পাচ্ছেন আপনারা প্রথমে একটু সময় নেবে যে কোনো মোবাইলে। তো অলওয়েজ ফরওয়ার্ড, এখানে দেখতে পাচ্ছেন এখানে অলরেডি অফ আছে। এখানে যদি আপনার নাম্বার দেন, সবগুলো আপনার মোবাইলে, সব কলই আপনার মোবাইলে যে নাম্বার দিবেন, যে মোবাইলে নিতে চাচ্ছেন কল, ওই নম্বরে চলে যাবে। এই মোবাইলের সব যে কলগুলো আসবে সবগুলোই চলে যাবে। আপনারা নম্বরটা এখানে সিলেক্ট করে টার্ন অন করে দিলেই হয়ে যাবে। এটা আমি করতে চাচ্ছি না, কারণ এটা করলে সে বুঝে ফেলবে। কিন্তু আপনি যখন ফরওয়ার্ড ওয়েন আনআনসারেড ক্লিক করবেন, তারপরে আপনি যে নম্বরে কলটি নিতে চাচ্ছেন এটি আপনি নিয়ে নিতে পারবেন, আর কোনো সমস্যা হবে না। যখন এটা যাবে কখন, যখন ওই যে আপনার বউয়ের বা আপনার গার্লফ্রেন্ডের, আপনার যাই হোক, বা আপনার ফ্রেন্ডের বা আপনার নিজের মোবাইলের, যখন আপনি ফোনটা উঠাবেন, আপনার গার্লফ্রেন্ড বা আপনার স্ত্রী, হয়তো সে অনেক সময় মোবাইল পাশে থাকবে না বা হয়তো কোনো কারণে উঠাবে না, তখন ফোনটা কিন্তু আপনার মোবাইলে চলে আসবে। সে যদি রিসিভ না করে আপনার মোবাইলে ফোনটা চলে আসবে। এটা অনেক অসাধারণ একটি গুরুত্বপূর্ণ একটি টিপস বলতে পারেন। এটা আপনাদের অনেকেই কাজে আসবে, অনেক গুরুত্বপূর্ণ। আর যদি আমার পরবর্তী পোস্ট পেতে চান আর আমার ভিডিওটি ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই আপনাদেরকে আমি নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব, ভালো ভালো ভিডিও। আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।